নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটা ভিডিওতে। আজকে কথা বলবো শ্রমিক রায়চৌধুরী পরিচালিত তার কাটা ওয়েব সিরিজটা নিয়ে, যেটা জি5 এর প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। কেমন হলো তার কাটা? বেলাইনের মতো একটা কাজ করার পর শ্রমিক রায়চৌধুরী সত্যি হয়তো তারটা কেটে গেছিল, নইলে তার কাটার মতো এইরকম ওয়েব সিরিজ বানাতে উনি সাহস বা দুঃসাহস কোনোটাই দেখাতে পারতেন না। তোমরা হয়তো অনেকে বলবে আমি ইচ্ছে করে নেগেটিভিটি করছি, কারণ তার কাটার মধ্যে কিছুই পজিটিভ নেই। হ্যাঁ, পজিটিভ আছে, এবং সেটাও হাতে গুনে বলা যায়। প্রথম যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে বিক্রম রয় চৌধুরী ইটসেলফ, তার কাটা ইটসেলফ। এখানে তাকে দুটো লুকে আমরা দেখতে পাই। যদিও তার কাটা লুকে ম্যাক্সিমাম 20% দেখানো হয়েছে, কিন্তু দুটো লুকেই তার পারফরমেন্স অবশ্যই প্রশংসার দাবি রাখে। তিনি কিন্তু তার দিকে 100% এফোর্ট দিয়েছেন। যদিও তার ডায়ালগ ডেলিভারিতে একটু প্রবলেম আছে, আমার মনে হয় তিনি মুখ চেপে কথা বলেন, ওই জন্য অধিকাংশ ক্ষেত্রেই তার ডায়ালগ অডিবেল হয় না। এছাড়া তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন সেটাও কিন্তু বেশ প্রশংসার দাবি রাখে। সে অ্যাকশন দৃশ্যগুলোতে বেশ পারদর্শী, এবং ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যটা কিন্তু প্রশংসার দাবি রাখে। এছাড়াই ওয়েব সিরিজটাতে ক্যামেরার কাজ যথেষ্ট ভালো। এছাড়া টাইটেল কার্ডে যে গানটা শোনা যায়, সেই গানটাও বেশ কুল কিক্যাস। তো এই ছিল এই ওয়েব সিরিজটার পজিটিভ পয়েন্ট আমার জন্য। এবার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলতে হয়, তো সেটা হচ্ছে কাউন্টলেস। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে পুয়ার স্ক্রিন প্লে। এই ওয়েব সিরিজের স্ক্রিন প্লে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত বোরিং। আমি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম এবং ঘুম থেকে উঠে আবার দেখতে শুরু করলাম। এই হচ্ছে স্ক্রিন প্লের নমুনা। অত্যন্ত ক্লান্তিকর এবং অত্যন্ত প্রেডিক্টেবল কিছু টুইস্ট ক্লাইম্যাক্সে রাখা হয়েছে। প্রথমত প্রিয়াঙ্কা সরকার এই ওয়েব সিরিজে একজন খলনায়িকার চরিত্র অভিনয় করেছেন, যেটা আমরা ক্লাইম্যাক্সে গিয়ে জানতে পারি। কিন্তু তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তার যে টুইস্টটা, সেটা খুব একটা শকিং বা সারপ্রাইজিং এলিমেন্ট হিসেবে আসে না আমাদের কাছে। এছাড়া বিক্রম চ্যাটার্জির ইনফর্মারের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, সেও একজন করাপ্টেড মানুষ, কিন্তু তাকেও যেভাবে রিভিল করা হলো সেটাও কিন্তু খুব একটা সারপ্রাইজিং নয়। এছাড়া এখানে খলনায়কের চরিত্রে মিয়াং চ্যাংকে আমরা দেখতে পাই, যাকে আমরা লাস্ট দেখেছিলাম বলিউডের মুভি বদমাস কোম্পানিতে, এবং সম্ভবত মিয়াং চ্যাংয়ের এটা প্রথম বাংলা কাজ। কিন্তু তার প্রেজেন্টেশনও কিন্তু সেই অর্থে খুব একটা ভালো নয়। আপনি যখন হিরোকে এইভাবে দেখাচ্ছেন, হিরো যখন এতটা পাওয়ারফুল, তখন সেই ক্ষেত্রে ভিলেনকেও কিন্তু সেই রকম পাওয়ারফুলভাবে প্রেজেন্ট করাটা উচিত। কিন্তু এখানে মিয়াং চ্যাংয়ের প্রেজেন্টেশন অত্যন্ত দুর্বল। এক কথায় যদি বলি, হিরো এখানে যতটাই পাওয়ারফুল, ভিলেন এখানে ততটাই কিন্তু দুর্বল। এছাড়া জয়দীপ মুখার্জির চরিত্রটা থাকলোই বা কি, না থাকলোই বা কি, কোনো ইম্পর্টেন্সই নেই বলেই আমার মনে হয়। সত্যম ভট্টাচার্য এখানে বিক্রম চ্যাটার্জির বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন, কিন্তু সেও দরকারে আসে, দরকারে যায়। সিরিজের গল্প গজিনি থেকে হাইলি ইন্সপায়ার্ড। শুধু গজিনিতে ছিল গার্লফ্রেন্ড, এখানে হচ্ছে ভাই। কিন্তু গজিনিতে যে জিনিসটা অ্যাকশন ছাড়াও ওয়ার্ক করেছিল, সেটা হচ্ছে ইমোশন, যেটা এই ওয়েব সিরিজের ক্ষেত্রে মিসিং। এখানে বিক্রম চ্যাটার্জির ভাই মরে গেল, কিন্তু সেই ইমোশনটা কাজ করছে না। ইমোশন না ভাই মরতে কাজ করেছে, না বন্ধু মরতে কাজ করেছে। এবং তাদের যে কেমিস্ট্রি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কেমিস্ট্রি, বন্ধুর সঙ্গে বন্ধুর কেমিস্ট্রি, সেটাও কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি। এবং এই ওয়েব সিরিজের আরেকটা খামতি হচ্ছে ইনভেস্টিগেশন পার্ট। যখন তার ভাই মরে গেল, সে ভাই খুনিদের খুঁজছে, সেইখানে যে ইনভেস্টিগেশন পার্টটা হওয়া উচিত, সেটা অত্যন্ত কম। কিন্তু এপিসোডে ফ্ল্যাশব্যাক দেখিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই ওয়েব সিরিজে কিছু কমেডি এলিমেন্ট রাখা হয়েছে। তার কাটা অবস্থায় বিক্রম চ্যাটার্জি নিজের সঙ্গেই নিজে কথা বলেন, সেইখানে কিছু কমেডি ফানি লাইন্স অ্যাড করা হয়েছে, কিন্তু 80% ক্ষেত্রে সেই লাইনগুলো আমার কাছে আনফানি বলেই মনে হয়েছে। আমরা মহিলাদের অবজেক্টিফাই করা হয়, এই নিয়ে রিসেন্টলি কথা বলেছিলাম পেদ্দি ছবির সময়, কিন্তু এখানেও কিন্তু মহিলাদের অবজেক্টিফাই করা হয়েছে। বিক্রম চ্যাটার্জি প্রিয়াঙ্কা সরকারকে দেখে যেভাবে ভালগার টাইপের ডায়ালগ ডেলিভারি করছে, সেটা হয়তো বাংলা বলেই অ্যাজ ইউজুয়াল কেউ কল আউট করবে না। এছাড়া ক্যারেক্টারদের যদি পারফরমেন্সের কথা বলি, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখার্জি, সত্যম ভট্টাচার্য বা মিয়াং চ্যাং, তাদেরও পারফরমেন্স খুব একটা আহামরি কিছু নয়। গজনীর মতো একটা মুভির থেকে গল্প হাইলি ইন্সপায়ার্ড হয়ে তার কাটার মতো একটা ওয়েব সিরিজ তারা বানিয়েছেন। আমি এক্সপেক্ট করেছিলাম 2026-এ দাঁড়িয়ে তারা এই সিম্পল গল্পটাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করবে, অন্তত 2026-এর মতো করে প্রেজেন্ট করবেন। কিন্তু সেখানেও এই মেকার্সরা চূড়ান্তভাবে ফেলিওর হয়ে গেছে। আমাকে অত্যন্ত ডিসঅ্যাপয়েন্ট করেছে তার কাটার এন্টার টিম। আমি একটা কিক্যাস অ্যাকশন এন্টারটেনার দেখবো বলেই বসেছিলাম, কিন্তু দেখতে দেখতে আমার অত্যন্ত বোরিং ডিসগাস্টিং লেগেছে এই এপিসোডগুলো। যে টুইস্টগুলোকে এখানে রাখা হয়েছে, সেই টুইস্টগুলো অত্যন্ত বোকা বোকা এবং অত্যন্ত সিম্পল বলেই আমার কাছে মনে হয়েছে এই 2026-এর দাঁড়িয়ে। ওভারঅল তার কাটা আমার কাছে ডেলিভারিলি ফেল করেছে ডিউ টু ইস পুয়ার স্ক্রিন প্লে,
পুওর ক্যারেক্টার ডেভেলপমেন্ট, পুওর ইমোশনাল বন্ডিং এবং ল্যাক অফ প্রপার ডিটেলিং। তো এই ছিল তারকাটা নিয়ে আমার পয়েন্ট অফ ভিউ। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাও, এবং আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।